বন্ধুরা, আজ একটা মিষ্টি পাউরুটির পারফেক্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। একেবারে ঘরোয়া উপকরণে ইস্ট ও ডিমের ব্যবহার ছাড়া আজকে এটা তৈরি করব। কোনো রকম রেস্টে রাখার দরকার পড়বে না, যখন খুশি তখন তোমরা বানিয়ে নিতে পারবে। বিশেষ করে বাচ্চাদের টিফিনের জন্য একটা পারফেক্ট রেসিপি। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদেরও ভালো লাগবে। প্লিজ সবাই সাথে থেকো সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো এটা তৈরি করতে আমার প্রথমে লাগবে হচ্ছে 1 বাটি সুজি। পরিমাপটা তোমাদের মতন করে তোমরা নিয়ে নেবে, কম বেশি কতটা তৈরি করবে। তো 1 বাটি সুজি আমি মিক্সিং জারে নিয়ে নিলাম, তার মধ্যে আমি হাফ বাটি মতন চিনি নিলাম। মিষ্টিটাও তোমাদের মতন করে যেমন খাবে তেমন নেবে। 1 বাটি সুজির জন্য 1 বাটি জল এখানে দিয়ে দিলাম, ব্যাস। এইবার এটাকে ভালো করে মিক্সড করে আমি একটা ব্যাটার রেডি করে নেব। এই ব্যাটারটা একেবারে মিহি যে হতে হবে এরকম কোনো হালকা একটু দানা থাকলেও কোনো রকম অসুবিধা হয় না। তো আমি পেস্টটা রেডি করে নিলাম, মিক্সিং জারটা ধুয়ে আর একটুখানি জল আমি এখানে দিয়ে দিলাম। এইবার একটু সামান্য লবণ দিলাম আর 3 চামচ মতন ময়দা দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব, ময়দাটাতে যেন কোনো রকম দলাভাব না থাকে। তো মিক্সড করা আমার হয়ে গেল। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ বাড়ানোর জন্য 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে খেতে খুব ভালো লাগে। তো ভালো করে আমি আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব, যেন কোনো রকম গুঁড়ো দুধটা দলা ধরে না থাকে। তো ফেটানোটা হয়ে গেল। এবার আমি এটাকে রেস্টে রেখে দিলাম 10 থেকে 15 মিনিট। তোমাদের হাতে যতটা সময় থাকবে ততটাই দেবে। এখানে আমি কোনো রকম এলাচ গুঁড়ো কিংবা ভ্যানিলা এসেন্স কিছুই দিলাম না, আমি একদম গাওয়া ঘিটা এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু বাটারও দিতে পারো কিংবা সাদা তেলও দিতে পারো, যেটা তোমাদের হাতের কাছে থাকবে। এই গাওয়া ঘিটা দিলে এর ফ্লেভারটাই হয় অন্যরকম। তো ভালো করে মিশিয়ে নিলাম, সাথে দিলাম 1 চামচ মতন বেকিং পাউডার, ব্যাস। আমি বেকিং সোডাটা এখানে ইউজ করলাম না। তো একটু ব্যাটারটা ঘন হয়ে গেছে বলে আমি আরও 2-3 চামচ একটু লিকুইড দুধ এর মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এই ফেটানোটা অবশ্যই তোমরা একটু টাইম নিয়ে করবে, তাহলে খুব সুন্দর নরম স্পঞ্জি রুটিটা তৈরি হবে। তো হয়ে গেল আমার ফেটানো। এবার আমি ছোট বড় দিয়ে 5টা বাটি এখানে নিয়ে নিলাম। নিয়ে এই বাটিগুলো তো আমাদের ঘরে সবার ঘরেই কিন্তু থাকে। তো ছোট বড় দিয়ে তোমরা দেখো আমি 5টা বাটি নিয়ে তেল ব্রাশ করে নিলাম। এইবার এইগুলো একটা হাতা দিয়ে সবগুলোর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি। খুবই ইজি তৈরি করা যায় আর খেতে অসম্ভব মজার হয়। বন্ধুরা, তোমরা একদিন তৈরি করবে আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। অনেক অনেক শেয়ার করে দেবে সবার কাছে, যেন এই সুন্দর সহজ রেসিপিটা সবাই দেখে তৈরি করে খেতে পারে। তো দেখো আমি একটা উনুনে কড়াই বসিয়ে হাই হিটে কড়াইটাকে আগে গরম করে নিয়েছি। তারপরে একটা থালা দিয়ে ওই থালাটার মধ্যে বাটিগুলোকে বসিয়ে দিলাম। বাটিগুলো বসিয়ে দিয়ে উপরে একটু ড্রাই ফ্রুট আমি দিয়ে দিলাম, কাজু আর কিশমিশ। তোমাদের হাতের কাছে যে কোনো ড্রাই ফ্রুটও তোমরা দিতে পারো, আবার না দিলেও কোনো অসুবিধা নেই। তো দেখো ভালো করে আমি একটা থালা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিট ঢেকে রেখেছিলাম। তো দেখো লো হিটে অবশ্যই তোমরা এই ভাপাটা তৈরি করবে। তো দেখো আমি 25 মিনিট পর এটা ফিরে এসে দেখো একটা কাঠি দিয়ে আমি এটা দেখে নিলাম, একদম আমার মিষ্টি রুটিগুলো কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। খুবই সুন্দর আর দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখো এগুলোকে নামিয়ে আমি ঠান্ডা করে একটা থালাতে নিয়ে নিলাম। এইবার হাত দিয়ে একটু চেপে নিলেই কিন্তু এগুলো উঠে যায়, নয়তো একটা ছুরির সাহায্যে তোমরা সাইড দিয়ে এইভাবে কেটে দেবে, দেখবে খুব সুন্দর মানে রুটিগুলো উঠে যাবে, কোনো রকম সমস্যা হয় না। আর খেতে বন্ধুরা সত্যি অসম্ভব লাগে। তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করবে, আর বাচ্চারা যদি থাকে তাদেরকে টিফিনে এইভাবে তৈরি করে দেবে, দেখবা ওরা কখনো টিফিনটা রিটার্ন আনবে না। এতটা মজাদার আর এতটা সুস্বাদু এই খাবারটা। খুবই ইজি তৈরি করা যায়, কোনো রকম ডিমেরও দরকার পড়ে না, ইস্টেরও দরকার পড়ে না। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা নতুন বন্ধু আছো, আর পুরানো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই সুন্দর রেসিপিটা দেখে কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবে। তোমাদের একটি লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।